আজকে সমাজের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, জীবন ধারণের সকল ক্ষেত্রে মিথ্যার ছড়াছড়ি। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করে, শতকরা 99% ব্যবসায়ী বিক্রি করার জন্য মিথ্যা কথা বলে। যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় মিথ্যা কথা বলে কেন ব্যবসা করতে হবে, তারা বলে মিথ্যা কথা না বললে আমার জিনিসগুলো চলবে না, আমি বিক্রি করতে পারবো না। আমার মানে হচ্ছে আল্লাহর উপর তার বিশ্বাস নাই, রিজিক দিয়ে সুনির্দিষ্ট সুনির্ধারিত এই আল্লাহর ইচ্ছার উপর তার কি নাই, ঈমান নাই। এজন্য অন্যজনে গুনাহের কাজ করছে বলে আমিও করব, তার দেখা দেখিতে এমন না। একজন ইমানদার ওই রকম হতে পারে না। একজন ইমানদারের মনে রাখতে হবে সবসময় তার দুই কাঁধে দুই ফেরেশতা আছে, প্রতিনিয়ত তার কর্মকাণ্ডগুলো, অ্যাক্টিভিটিসগুলো লিপিবদ্ধ করছেন, নোট করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে জীবনযাপন করো। তাহলে আল্লাহকে ভয় করতে হবে। এরপরে পৃথিবীতে আমরা বসবাস যখন করব, তখন আমরা সৎলোক বেছে বেছে, সত্যবাদী যারা আছে, যারা মিথ্যা কথা বলে না, মিথ্যার আশ্রয় গ্রহণ করে না, সবসময় সততার সহিত জীবনযাপন করে, তাদের সাথে আমরা উঠা বসা করব। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য কথা বললে মুক্তি পাওয়া যায়, ওয়াল কিযবু ইউহলিক, এবং মিথ্যা কথা বলার কারণে ব্যক্তিটি ধ্বংস হয়ে যায়। মিথ্যা কথা বললে সর্বপ্রথম যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে মানুষের বিশ্বাস হারায় ফেলে, মানুষ তাকে বিশ্বাস করতে চায় না, সমাজের মধ্যে সে একজন ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে। মিথ্যা বলার কারণে ঈমান দুর্বল হয়ে যায়, মিথ্যার সাথে থাকার কারণে মানুষের আয়ু কমে যায়, মানুষের বিপদ আপদ হয়, মানুষ সবসময় যে কোনো একটা অঘটনের শিকার হবেই হবে। এজন্য হাদিস শরীফের একটা বাণী হচ্ছে, মিথ্যা কথা বলা মহাপাপ। পাপ বলে নাই, মহাপাপ বলেছে। অর্থাৎ পাপের যে বস, সেই চরিত্রের নাম হচ্ছে মিথ্যা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি 6টি বিষয়ে জিম্মাদারি, দায়িত্ব, রেসপন্সিবিলিটি গ্রহণ করতে পারো, আমি তোমাদেরকে জান্নাত পাইয়ে দেওয়ার নিশ্চয়তা, রেসপন্সিবিলিটি করে দিতে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, কথা যখন বলবে তখন সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় নিবে না। মিথ্যা কথা কখন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কাফা বিল মারই কাযিবান, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এইটুকু যথেষ্ট, আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সে অন্যজনের কাছ থেকে কোনো কথা শোনা মাত্রই কোনো জাস্টিফাই না করে, বিচার বিশ্লেষণ না করে সেটাকে বলে বেড়ায়। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট। সেজন্য আমরা যদি আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে কোনো তথ্য পাই, কোনো খবর পাই, কোনো ইনফরমেশন পাই, তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমরা সেটা সত্য নাকি মিথ্যা, যার ব্যাপারে বলছে ঘটনা কি সত্য নাকি মিথ্যা, আমাদের এটা জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই করার পরে যদি সত্য হয় তাহলে সত্য হিসেবে মেনে নিতে হবে, আর যদি মিথ্যা হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। তাহলে মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে কারো কাছ থেকে আমি যে কোনো বিষয়ে ইনফরমেশন পেয়েছি, জাস্টিফাই, বিচার বিশ্লেষণ আমি চিন্তা ফিকির না করে, গবেষণা না করে বলে দিলাম ও খারাপ ও ভালো, এই টাইপের বলার কারণে একজন মানুষ মিথ্যাবাদী হয়ে যায়। এজন্য আমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকব। আজকে সমাজের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, জীবন ধারণের সকল ক্ষেত্রে মিথ্যার ছড়াছড়ি। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করে, শতকরা 99% ব্যবসায়ী বিক্রি করার জন্য মিথ্যা কথা বলে।
যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় মিথ্যা কথা বলে কেন ব্যবসা করতে হবে, তারা বলে মিথ্যা কথা না বললে আমার জিনিসগুলো চলবে না, আমি বিক্রি করতে পারবো না। আমার মানে হচ্ছে আল্লাহর উপর তার বিশ্বাস নাই, রিজিক দিয়ে সুনির্দিষ্ট সুনির্ধারিত এই আল্লাহর ইচ্ছার উপর তার কি নাই, ঈমান নাই। এজন্য অন্যজনে গুনাহের কাজ করছে বলে আমিও করব তার দেখা দেখিতে, এমন না। একজন ইমানদার ওই রকম হতে পারে না। একজন ইমানদারের মনে রাখতে হবে সবসময় তার দুই কাঁধে দুই ফেরেশতা আছে, প্রতিনিয়ত তার কর্মকাণ্ডগুলো অ্যাক্টিভিটিসগুলো লিপিবদ্ধ করছেন, নোট করছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন জবাবদিহি করতে হবে তখন তো এইরকম বলা যাবে না অমুক ব্যক্তিরা সবাই মিথ্যা বলে বলে ব্যবসা বাণিজ্য করেছে, ওদের বেশি বেচা কিনা হচ্ছে, এজন্য আমিও তাদের খপ্পরে পরে আমিও মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করেছি। এরকম করলে কি আল্লাহ ওই দিন ছাড় দিবে? দিবে না। যার হিসাব তার থেকে পুঙ্খানুপুঙ্খানু আল্লাহ নিবেনই নিবেন। তাহলে এক নম্বর হচ্ছে একজন মুমিন ব্যক্তি যখন কথা বলবে সব সময় সত্যের উপর অটল থাকবে, মিথ্যা কথা কখনো বলবে না। মিথ্যা কথা বললে হায়াত কমে যায়, আয়ু কমে যায়। মিথ্যা কথা বললে বিপদ আপদের সম্মুখীন হয়। মিথ্যা কথা বললে মানুষের বিশ্বাস কমে যায়, মানুষ তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, সমাজের মধ্যে ঘৃণিত মানুষ হিসেবে পরিগণিত হয়।